নমস্কার বন্ধুরা, মায়ের এসেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদের কেক করা দেখাবো, স্ট্রবেরি কেক। তার জন্যে আমি 1 কাপ আর 1 কাপের 4 ভাগের 1 ভাগ ময়দা নিলাম এবং 1 চামচ বেকিং পাউডার আর 1 চামচের 4 ভাগের 1 ভাগ বেকিং সোডা দেব, আর 1 পিঞ্চ লবণ, আর 2 চামচ মিল্ক পাউডার দিয়ে শুকনো উপকরণগুলো আমি চেলে রাখবো। এবার চেলে নিলে কি হয়, কোনো কিছু থাকলে নোংরা ফোংরা সেগুলো ছাঁকনিতে আটকে যায়। এবার এতে আমি 1/2 কাপ চিনি গুঁড়ো করে নিয়েছি, 1/2 কাপ চিনি গুঁড়ো দিলাম, আর 1/4 কাপ আমি রিফাইন অয়েল দিলাম। দিয়ে এটা হ্যান্ড উইক্সের সাহায্যে আমি একটু বিট করে নেব। একটু ক্রিমি ভাব এসে গেলে তারপরে এতে আমি 2টো ডিম দেব। দুটো ডিম দিয়ে ভালো করে এটাকে আমি ফেটিয়ে নেব, যাতে সব উপকরণগুলো একসাথে মিশে যায়, চিনি, তেল এবং ডিম। এটা একটা বার্থডে কেক তৈরি হবে। আমি অর্ডার নিয়ে অকেশনালি কেক বলুন, ফ্রুট কেক বলুন, সব তৈরি করি, কুকিজ, চকলেট। আপনি যদি আমার নতুন বন্ধু হন, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর আমার সাথে থাকবেন। বেল আইকনটা টিপে দিলে আমি যখন নতুন ভিডিও দেবো আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে এবং সকল বন্ধু আমার সাথে থাকবেন। এবার আমি শুকনো উপকরণগুলো অল্প অল্প করে মিশিয়ে নিলাম। এটা স্পঞ্জটা তৈরি হবে, কেকের বেসটা। এবার স্ট্রবেরি কেক হবে তো ওই জন্য আমি একটুখানি ফুড কালার দিচ্ছি, ওই 1 ফোঁটা দেব। দিয়ে আমি স্পঞ্জটা তৈরি করব। কেকের বেসটা তৈরি হয়ে যাবে। আর এটা ভিনিগার দিচ্ছি 1 চামচ, তাহলে বেকিং পাউডার বেকিং সোডাটা রয়েছে, তাহলে ওর সাথে এটা ঠিকমতো কাজ হবে, কেকটা খুব স্পঞ্জ হবে। দেখুন এই রকম তৈরি করতে হবে। আমি ওটিজিতে বেক করব। এটা আমি 180 এতে প্রিহিটে দিয়েছিলাম, তারপরে আমি 35 মিনিট বেক করে নিলাম। দেখুন স্পঞ্জটা রেডি হয়ে গেল, কত সফট, কত সুন্দর তৈরি হয়েছে। এটা ঠান্ডা হয়ে গেলে এটাকে কাটতে হবে, গরম অবস্থায় কাটলে কিন্তু ভেঙে যায়। আমি 1 ঘন্টার মতো চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। এবার আমি এতে হুইপ ক্রিম নিয়েছি, 200 গ্রাম হুইপ ক্রিম নিয়েছি। এবার আমি ইলেকট্রিক বিটার দিয়ে এটাকে বিট করব। দেখুন ইলেকট্রিক বিটারের সাথে বিট হয়ে গেল, এবং ওটা যখনই দেখবেন উপর করে দিচ্ছি পড়ছে না, জানবেন এটা ঠিকমতো ক্রিমটা বিট তৈরি হয়ে গেছে। এবার আমি 3টে লেয়ারে কেটে নিয়েছি তো স্পঞ্জটা, এবার আমি
ওটা সুগার সিরাপ দিয়ে করবো, তাই ওটা স্ট্রবেরি, যেহেতু স্ট্রবেরি দিয়ে আমি সিরাপটা তৈরি করে নিলাম। এটা স্ট্রবেরি ক্রাশ দিয়ে কেকটাকে ভালো করে সোপ করে নিতে হবে স্পঞ্জটাকে, নাহলে ময়েস্ট হবে না, শুকনো শুকনো লাগবে। সব কেক তৈরি করতে গেলেই সুগার সিরাপ দিতে হয়, আর নাহলে এরকম ক্রাশ দিয়ে সিরাপ তৈরি করে নিতে হয়। আমি ক্রিমের মধ্যেও একটু স্ট্রবেরি ক্রাশ দিয়ে দিলাম, দিয়ে সেইটা দিয়ে আমি ক্রাম কোট করব, প্রথমে লেয়ারিং করে ক্রাম কোট করে নেব। ক্রিম দিলাম, দিয়ে একটা লেয়ার করলাম, করে এর ওপরে আরেকটু ক্রাশ দিচ্ছি স্ট্রবেরি। একটু চকো চিপস দিয়ে দিচ্ছি, স্ট্রবেরির সাথে চকলেটটা খুব ভালো ম্যাচ করে। একটু চকো চিপস দিয়ে দিলাম লেয়ারের ভেতরে। প্রথমে লেয়ার করে তারপরে গায়ে অল্প করে ক্রিম দিয়ে এটা ক্রাম কোট করতে হয়, নাহলে গুঁড়ো গুঁড়ো কেকেরগুলো ক্রিমের সাথে মিশে গেলে তখন অসুবিধা হয়, কেক তৈরি করতেও অসুবিধা হয়। আমি 3টে লেয়ারই দিয়ে দিলাম, দিয়ে এই যে এটাকে বলে ক্রাম কোট করা, এবং প্রতিটা লেয়ারকেই আমাকে এই সিরাপটা দিয়ে ভিজাতে হবে। এই যে ক্রাম কোট হয়ে গেল, এবার আমি এটা ফ্রিজে রেখে দেব। ফ্রিজে 1 ঘন্টার মতো রেখে দিলেই সেট হয়ে যায়। এবার আমি ফাইনাল ক্রিম করব এটা। আপনি ইচ্ছা করলে এটা রং ফুড কালার দিয়ে কালারিংও করতে পারেন, কিন্তু আমি সাদার ওপরে অল্প কালার টাচ দিয়ে দেবো খালি। আমি এটা সুন্দর করে ফিনিশিং দেওয়ার জন্য এটা দিয়ে করছি। প্যালেট নাইফ দিয়ে আমি এটাকে ভালো করে স্মুথ করে দিচ্ছি, যাতে দেখতে সুন্দর হয়। এই যে অল্প অল্প কালার দিয়েছি, দিয়ে আমি সাইডটা একটু রং রং হয়ে যাবে, আমার দেখতে ভাল লাগবে এরকম। আমি একটু পিঙ্ক আর একটু ব্লু দিয়েছি। এবার আমি নজলের সাহায্যে একটু ডিজাইন করে দিচ্ছি। এটা যার যেরকম ইচ্ছা সেরকম ডিজাইন করতে পারবেন। আমি বড় স্টার নজল নিয়েছিলাম, সেটা দিয়ে ফুলের মতো করে দিলাম, গোলাপ ফুলের মতো, তারপরে স্টারের মতো করে দিচ্ছি বড় নজলটা দিয়ে। এবার ছোট স্টার নজল সাদা দিয়ে আমি একটু ফাঁকগুলো একটু ভরাট করে দিচ্ছি দেখতে ভালোর জন্যে। সাইডটাও আমি একটুখানি ডিজাইন করে দিচ্ছি। দেখুন কি সুন্দর দেখতে হয়ে গেল কেকটা। এবার একটু সুগার বল দিয়ে ওপরটা একটু ডেকোরেশন করে দিচ্ছি, ছড়িয়ে দিচ্ছি আর কি।
বিভিন্ন রকম সুগার বল পাওয়া যায়। এগুলো সব ইটেবল, খাওয়া যাবে, কোনো অসুবিধা নেই এতে। গোল্ডেন কালারের এগুলো ছোট ছোট স্প্রিঙ্কেল গায়ের মধ্যে দিয়ে দিচ্ছি ছিটিয়ে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে একটু লাইক কমেন্ট করবেন, একটু শেয়ার করবেন। একটু স্ট্রবেরি ক্রাশ ওপরে দিয়ে দিচ্ছি, যেহেতু স্ট্রবেরি কেক ওখানটা ফাঁকা লাগছে দেখতে, ওই জন্য দিয়ে দিলাম। দেখুন কেকটা পুরো আমার রেডি হয়ে গেল। এবার এর ওপরটা একটু সাজাবার জন্যে আমি কিছু কেক টপার কিনতে পাওয়া যায়, সেই কেক টপার দিয়ে সাজিয়ে দেব। দেখুন কেক টপার দিয়ে সাজিয়ে দিলাম। এটা একটা ছোট বাচ্চা ছেলের বার্থডের কেক তৈরি হলো। এটা আপনাদের কার কেমন লাগলো আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন।